আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং প্রো স্কেচআপের অ্যাডভান্স লেভেলে আজকে আমরা দ্বিতীয় পার্টের অষ্টম ক্লাসে কাজ করব। তো আমরা এর আগে যে প্ল্যানটিতে কাজ করলাম সেটাতে চলে যাই, সেই প্রজেক্টটাতে। এর আগে প্রজেক্টে ক্লাসে আমি করলাম যে একটি প্ল্যান তৈরি করলাম এবং সকল ওয়ালগুলো আমরা তৈরি করে ফেললাম উইদাউট সিঁড়ি। এখন আমরা জানালা তৈরি করি। তো এর আগেও আমি জানালা তৈরি করে বেসিক লেভেলে দেখিয়েছি, এখন আমি অ্যাডভান্স লেভেলে জানালা তৈরি করে দেখাচ্ছি। এখন আমি জানলা তৈরি করার জন্য প্রথমে রেক্টেঙ্গুলার একটা বক্স নিয়ে এখান থেকে জানলার মুখটা আটকিয়ে দিই এবং তারপরে আপনার অফসেটের মাধ্যমে আমি 2 ইঞ্চি একটি ফ্রেম তৈরি করে নিই এবং লাইনের মাধ্যমে আমি সেন্টার বরাবর একটি লাইন নিয়ে নিই। তারপর আমার টেপ মেজারমেন্টের মাধ্যমে আমি আরও 1 ইঞ্চি করে অফসেট নিয়ে নিই। এখন আমি মাঝখানে যে লাইনটি আছে সেটি ডিলিট করে দিই এবং লাইন টুলবার দিয়ে আমি আবার মাঝ বরাবর যেই ফ্রেমগুলো আমি আঁকাই নিই। বাস হয়ে গেল আমার ফ্রেম। এটা আমার উইন্ডো তৈরি হয়ে গেল। যে উইন্ডো তৈরি করে আমি এটা উইন্ডোর ডিটেলস আপনাদেরকে পরে দেখাবো। আগে এটা সম্পূর্ণ তৈরি করি, তারপর হচ্ছে এটাকে আমি কপি করব। একটি কপি করতে হবে কারণ এটা আমার ফাইলটা দরকার আছে। এটা কপি করলে এভাবে সবই কপি হয়ে যাবে। তো সুতরাং আমি এখান থেকে সিলেক্ট করে এটাকে আমি কপি করে নিই। এই যে আমি কপি করে নিলাম। তারপর এটাকে আমি এটা গ্রুপ করে নিতে পারি। মেক এ গ্রুপ। আমি আবার এটাকে মুভ করে আবার কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। আমি পরবর্তীতে এটা সম্পূর্ণ ছুটিয়ে দেব মুভ। আবারও আমি এই ফাইলটিকে এখানে নিয়ে এসে এটাকে আমি রোটেট করে দিই। রোটেট করে আমি আবার এটাকে মুভের মাধ্যমে যদিও আমার এই জানালাটা বড়, তারপর আমি এটাকে স্কেলটা আমি চেঞ্জ করে দিই। যেহেতু আমার এটা জানালাটা বড় হয়ে গেছে, এই আমি স্কেলটা করে দিলাম। ওকে, দেন আবারও সেখান থেকে আমি আবার কপি করব। ফাইলটা কপি করে দিয়ে দিলাম, আরেকটি ফাইল এখানে দিয়ে দিই। তারপর এটাকে আমি আবার স্কেল চেঞ্জ করে দিই। স্কেল চেঞ্জ করার ফলে দেখুন আমার হয়ে গেল, এই যে আমার জানলা তৈরি হয়ে গেল। ওকে, সেম আমার এটা আরেকটা কপি এটা মুভ করে নিয়ে যাই। এখন আমি আপনাদের এগুলো সব এইভাবে নেওয়ার কারণটা হচ্ছে আমি ম্যাটেরিয়ালসের ক্লাসটা আলাদা নিতে চাই, যার কারণে আমি এটা এখন আপাতত নিচ্ছি না। তো আপনারা চাইলে ম্যাটেরিয়ালসটা এখানে এখনই করে নিতে পারেন, কিন্তু আমি করিনি। আমি এটাকে আবার রোটেট করব। রোটেট করে আবার আমি এটাকে মুভ করে দিলাম। স্কেলের মাধ্যমে এটাকে আমি একটু বড় করে দিলাম। আবার এটাকে আমি আবার এখানে মুভ করে নিয়ে গেলাম। আবার আমি রুটে চলে যাব। আবার আমি এটাকে ছোট্ট করে মুভ করে নিই। এই যে মুভ করে দিলাম। এখান থেকে আবার আমি এটাই আমি জানালায় বসাই দেবো। দেখুন কীভাবে বসে।
আমি এটাকে স্কেল চেঞ্জ করে নিয়ে স্কেলের মাধ্যমে আমি এখানে বসাই দিলাম। এই আমার জানলাগুলো তৈরি হয়ে গেল। সেই অনুরূপভাবে আমার এখানে একটি ডোরও তৈরি করা হয়ে গেছিল আগে। তারপর আমি এই ডোরটাকে আবার আমি বাইরে নিয়ে আসি। এটা নিয়ে সম্পূর্ণ চলে আসবে। আমি আগে করবো না। খালি করে দিলাম। এখন দেখুন আমরা কি করব, আমি আগে সিলেক্ট করে নিই। এই দুইটা ভিউ আমি সিলেক্ট করি। সিলেক্ট করার পর আমি মুভ করে কপি চাপ দিয়ে নিয়ে আসি এখানে। তো এখন আমি এখানে একটা রেক্টাঙ্গুলার বক্স তৈরি করে দিই। এটা আমার বক্স তৈরি হয়ে গেল। এটাকে আমি আবার একটু 3 ইঞ্চির মতো একটা পাল্লা বানিয়ে ফেলি। তারপর আমি এটাকে আবার সিলেক্ট করে একটা গ্রুপ তৈরি করে দিই। এখন সেটাকে আমি আবার মুভ করে নিয়ে চলে যাই। এই যে দেখুন আমার কিন্তু সেটা হয়ে গেছে। এখন আমি এটাকে আবার একটু রোটেট করে দিলাম। হয়নি। আমার ডোর তৈরি হয়ে গেল। আমার সামনে একটি উইন্ডো বাকি ছিল, সেটাকে আমরা এই উইন্ডোটা কপি করে নিয়ে যাই। আমি কোড কি থেকে কি করে সেটা একটু খেয়াল রাখবেন, তাহলে আপনাদের শিখতে এবং বুঝতে সুবিধা হবে। আমি কিন্তু এইগুলোর কাজগুলোর কথা আগেও বলেছি একবার, তাই আমি এখন শুধু করে যাচ্ছি, আপনারা শুধু দেখেন। আমার দরজা জানালা বসানো হয়ে গেছে। মোটামুটি এই ফ্লোরের জন্য আমার দরজা জানালা হয়ে গেছে। এখন আমি আপনাদের আজকে ম্যাটেরিয়ালস দেখাবো। তো ম্যাটেরিয়ালস এখানে দুই ধরনের ম্যাটেরিয়ালস আছে। একটি আপনার যদি বলেন যে সফটওয়্যার ম্যাটেরিয়ালস, সেটাকে একটা আছে ম্যাটেরিয়ালস। আমি এখান থেকে এই ম্যাটেরিয়ালসগুলো সিলেক্ট করে দিয়ে দিলাম। এখন এখানে দিলে সবগুলো কিন্তু একরকম হয়ে গেলো, তাই আমি সবগুলো আবার একটু আনগ্রুপ করে নিব। দেখুন আমি বোঝার সুবিধাতে আমি সবগুলো আবার এক্সপ্লোর করে নিলাম।
এখন আমি ম্যাটেরিয়ালস থেকে এখানে আমি কালারিং করতে পারবো। আমি এখানে দেখাচ্ছি আপনাদের, আমি জানলার পার্টগুলোতে আমি কালারিং করে দিলাম। সেটা হচ্ছে ম্যাটেরিয়ালসের কালার থেকে আমি নিতে পারলাম। আরেকটি কালার আছে, আমি এখান থেকে দেখে আপনাদের যে আমাদের ভিরে রেন্ডারিং আছে সেখানেও আমাদের ম্যাটেরিয়ালস, ভিরে ম্যাটেরিয়ালস আছে অনেক, সেখান থেকে আমরা ম্যাটেরিয়ালস নিতে পারবো। তো ভিডিওর কাজ যেহেতু একটু সময় লাগে, এই যে চলে আসছে আমাদের ভিড়ে। এখন দেখুন এখানে কিন্তু আমাদের হিউজ পরিমাণ ম্যাটেরিয়ালস আছে, যেহেতু আমরা কাজ করবো গ্লাস, GLASS। এই যে গ্লাস দেখতে পাচ্ছেন যে অনেকগুলো গ্লাসের ডিজাইন আছে। তো সেখান থেকে আমি এই গ্লাসটা সিলেক্ট করি। তো তখন আমি শুধু যেখানে এটা ইনস্টল করবো সেখানে আমি সিলেক্ট করার পর এবং অ্যাড সিলেকশন দিয়ে দিলাম। এখন আমার এখানে সিলেক্ট হয়ে গেছে। আমি যদি বলি এইটা দিব, তাহলে অ্যাড সিলেকশন। আমি যদি এখন বলি আমি না এই ধরনের গ্লাস দেবো, তাহলে এই ধরনের গ্লাসই সিলেক্ট হয়ে গেল। তারপর আমি আবার পেইন্ট বাকেটে যাওয়ার পরে সেখান থেকে যদি আমি অল্টা কন্ট্রোল চিপ দিয়ে এটাকে ক্লিক করি, তাহলে এটা আমার ম্যাটেরিয়াল কপি হয়ে যাবে। এখন আমি এই ম্যাটেরিয়ালসটা এখানে ব্যবহার করে দিলাম। এখন আমি আবার যাবো, এটা আবার ভিড়েতে চলে যাই। এখন আমি কিছু মেটালের মেটাল আমি জানলার ফ্রেমগুলোতে আমি এই কালারটা করে দিয়েছি, ফ্রেমগুলো কালার মেটাল কালার আমি করে দিলাম। এখন আমি আবার পেইন্ট বাকেটে চলে যেয়ে অল্টা ক্লিক করে দিলে আমার সবগুলো সিলেক্ট হবে। এই দেখুন আমার এগুলো সিলেক্ট হয়ে গেল। হয়ে গেল। আমি ট্রিম দিয়ে আমার কিছু ডিলেট অপশন বাকি আছে, আমি সেগুলো হয়তো পিছনে এটা করা হয়নি, যার কারণে আমি আবার করে দিচ্ছি। যে এই অপশনগুলো দেখানো আমার এখানে লাগতেছে, আমি এটাকে ডিলিট করে দিলাম। আমি ম্যাটেরিয়ালসে একটা কাজ আপনাদেরকে দেখালাম, ম্যাটেরিয়ালসে আরও অনেক কাজ আছে। যেটা নেওয়ার পর আমি সবগুলোতে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমি আমার ডোরটা আমি কালার করে ফেলি। তো সেম ডোর আমি দুইটা করতে পারি। ডোর এখানে যদি আমি যে উড, আমি যেহেতু উড দিয়ে করবো, ডোরটা আমি এই উডটা সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম, আমার একটা ডোর হয়ে গেল। বা আমি যদি বলি যে আমি এখান থেকে করবো না, আমি সেটা ডোর নামে কোনো আইটেম নেই, তাহলে আমাদের এটা উড নামে আইটেম আছে। আমি কোন উডটা দিতে চাই, আমি যদি এই উডটা সিলেক্ট করি, আমার ডোর সিলেক্ট হয়ে গেছে। এখানে অনেক উড কালার আছে, আপনি দিতে পারেন, বা ম্যাটেরিয়ালসের ভিড়ের কালারটা সুন্দর আসে, যার কারণে আমরা ভিড়ের কালারটা সবসময় সিলেক্ট করি। এখন আমি আমার বাকেট গিয়ে আমি আবার এটাকে সিলেক্ট করে এখানে দিয়ে দিলাম, এই যে হয়ে গেল আমার।
এই একটা কাজ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো আজকে আমি উইন্ডো এবং ডোরের ম্যাটেরিয়ালসগুলো আপনাদের করলাম। এখন আমি দেখি এটা রেন্ডারিং করে। আমার রেন্ডার অপশনে চলে যাই। আমি আমার রেন্ডারটা কিছু সেট আপ করা ছিল, আপনাদের দেখাচ্ছি। আমার এটা হচ্ছে যখন আমার রেন্ডারটা মানে প্রপার রেন্ডার সেট আপ করা না। আমি এই ওয়ালটাকে কালার করে দিই একটু। অবশ্যই আমি হোয়াইট কালার দিতে চাচ্ছিলাম। জাস্ট আপনাদের বোঝানোর জন্য এটি আমি ইয়ে করলাম। এখন আমি এটাকে একটু রেন্ডারিং করে দেখি। কালার আসেনি, না আসার কারণ হচ্ছে কি এখানে আমাদের এখানে শ্যাডোতে আমি আবার দেখেছি রেন্ডারিং করে আবার এই হচ্ছে মোটামুটি আমার রেন্ডারিং। আমাদের রেন্ডারগুলো আরও সুন্দর হবে যখন আমরা রেন্ডার সেট আপ করবো। তো আজকে এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে পরের ক্লাসে আমি এটাকে আরও ওয়ালে কাজ করব, ওয়ালে টাইলস করব, কালার করব, সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। আমার এই ভিডিওগুলো যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনাদের হয়তো বা অল্প কিছুদিনে আপনারা স্কেচআপ সম্পূর্ণ শিখতে পারবেন। আসসালাম।